শোন, আমরাও তো সংসার করি। আসলে সংসার মানেই সহ্য করা, এগুলো অ্যাডজাস্ট করেই নিতে হয়। প্রত্যেকটা রিলেশনশিপে ট্রাস্ট অনেক ইম্পর্টেন্ট। তোর জামাই কি এখনো তোর ফোন চেক করে? করে, মাঝে মধ্যে করে, হয়তো আমি ঘুমালে তারপর করে। অভ্যাস আর গেল না। আচ্ছা শোন, আমার ট্রেনের সময় হয়ে গেছে, তো আমি তোকে ট্রেনে উঠে ফোন দিই। আচ্ছা ঠিক আছে। চলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চল। চল ফোনটা দাও, একটা সেলফি তুলি। না, রিনা ফোন করেছিল, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, ট্রেন কয়টায়। আমি তো তোমাকে জিজ্ঞেস করিনি। বললাম আর কি, এমনিই বললাম। আরে ভাইয়া, তুমি আমার ভুল বুঝো না। আমার গার্লফ্রেন্ডের বার্থডে ছিল, তাহলে তাকে অবশ্যই তোমার সাথে যাই। গার্লফ্রেন্ডের বার্থডে, তাই ঠিক আছে, দেখবো না, সামনের বছর দেখবো। তোর গার্লফ্রেন্ড যদি থাকে তখন আমার বলিস, সামনের বছর গার্লফ্রেন্ডও থাকবে না, তোর বার্থডে সেলিব্রেশন হবে না, বুঝছিস? তখন থাকবে কিন্তু এই বড় ভাই। ভাইয়া, তুমি আমার অভিশাপ দিচ্ছ কেন? আমার গার্লফ্রেন্ড থাকবে না মানে? না না না, এটা কোনো অভিশাপ না, এটাই রিয়েলিটি। কারণ এই যে আমি যে গার্লফ্রেন্ডের জন্য এত কিছু করছি, তুই কি আমার থেকে বেশি কিছু করছিস? কই আজকে আমার গার্লফ্রেন্ড কই? একটা কথা হচ্ছে ঠান্ডা মাথায় শোনা রাখ, গার্লফ্রেন্ডের জন্য যা যা করবি না, যা যা স্যাক্রিফাইস, সব কিছু হচ্ছে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ এনার্জি। তবে সাবধানে, ট্রেন ছাড়লে ফোন দিস। হ্যাঁ, আর তুমি ভাইকে সময় মতো আসতে বলো কিন্তু। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি ইচ্ছা করি তোমার সাথে যাই নাই। আমি চাই তুমি ভাবির একটু সময় দাও, শ্বশুর বাড়ির ফ্যামিলিকে একটু সময় দাও। অবশ্যই আর ভালো সাজা লাগবে না। যখন ফোন রাখ, মনে হয় ট্রেন মনে আসছে, বুঝছিস? রাখি, হ্যাঁ বাই। ট্রেন মনে চলে আসছে। ট্রেন যদি এগুলো হয়, একটা ট্রেনে যে কি অবস্থা। আমি 14 বার বললাম যে প্লেনে যাই, আরামসে চলে যাবো শর্ট টাইমের মধ্যে, না ও ট্রেন লাগবে। আমি তো 2 দিনের বেশি থাকবো না, আমাকে তো অনেক জোরাজোরি করবে রাখার জন্য। তুমি তো আবার তাল দিও না প্লিজ। আমার কিন্তু ঢাকায় খুবই ইম্পর্টেন্ট মিটিং, আমার চলে আসতে হবে। মানে কি, আমরা এখনো যাই নাই ওখানে, তুমি অলরেডি আসার কথা বলা শুরু করে দিচ্ছ। সরি, ভুল হয়ে গেছে। আমি এই যাত্রা পথে ঝগড়া করতে চাই না, মানে একটা জিনিস বললে এমন পেঁচানো শুরু করো। আমি মোটেও কথা পেঁচাই না, আমি যা বলি ডিরেক্ট বলি, তুমি কথা পেঁচাও। কেবিনটা অনেক ছোট হয়ে গেল না? একটু ছোট। তোমার ঘুম পেলে তুমি শুয়ে যেতে পারো, যথেষ্ট স্পেস আছে। আমি তো ফুল কেবিন নেওয়ারই ট্রাই করেছি, কোনো মতে 2টা টিকিট ম্যানেজ করেছি। একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। সরি, এটা মনে হয় আপনাদের সিট। ইটস ওকে। হাই আব্বু। হ্যালো। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর এখানে তো অনেক শব্দ। ভেতরে জায়গা ফিক্স নেই। এটা ফুল কেবিনের দাম কত? আমি কেন আরেকজনের সাথে শেয়ার করব? আচ্ছা একটা কথা, আমরা একটা জায়গায় যাব, আমরা ফ্লাইটে না গিয়ে আমাদের ট্রেনেই কেন যেতে হলো? মানে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমাদের সঙ্গে একটা আননোন কাপল, আমরা তো ঠিক মতো কথাও বলতে পারবো না। তুমি এইভাবে কথা বলছো, এখানে তো এইভাবে কথা বলার মতো কিছু হয়নি। তাহলে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? কিভাবে কথা আদর করে কথা বলবো? আচ্ছা দেখো, তোমার কি মনে হয় আমি ইচ্ছা করে ট্রেনের টিকিট কেটেছি? প্লেনের টিকিট না পেলে এটা কি আমার দোষ? আচ্ছা আমরা এসব নিয়ে কথা না বলে, হ্যাঁ নাও চেক করো। ও আপু, আপনাদের সাথে আমার হাজবেন্ডের পরিচয় করাই দিই। ও হচ্ছে আমার হাজবেন্ড অভি। আর আমি কবে? 5। আপু আপনারা কি নিউলি ম্যারিড? না না, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেছে। 1 বছর? বাট আপনাদের দেখে মনে হচ্ছে মাত্র 7 দিন হয়েছে বিয়ে হওয়ার। থ্যাংক ইউ। আপনাদের বিয়ের কতদিন হলো? আমাদের বেশি দিন হয়নি, 3 মাস। আচ্ছা আপু, আপনাদের কি লাভ ম্যারেজ? না না, লাভ ম্যারেজ। বলো না কেন, বলো। আসলে আপু, আমাদের প্রথমে অ্যারেঞ্জ, তারপর লাভ, তারপরে ম্যারেজ। আমি থেকে বিয়ে ঠিক হওয়ার পর আমাদের ভিতরে প্রেম হয়েছে। তো আপনাদের রিলেশনশিপ কতদিনে? আমাদের তো রিলেশন ছিল না, আমাদের পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা আমি একটা বিপদের মধ্যে পড়ছি, আমাকে একটু হেল্প করছো? কি কোনো সমস্যা? চোর ডাকাত মলম পার্টি কেসে বলেন আমার বলেন। মানে চোর টাকা মল পার্টি না, মানে আমি আসলে আমার কেবিনটা একটু শিফট করতে যাচ্ছি। কেন, কিসের সমস্যা? কেবিনে কোনো সমস্যা? সমস্যা না, মানে আমি আসলে অন্য যাকে আছে তো কেবিনের মধ্যে, আমি আসলে ঠিক কমফোর্টেবল না, কেবিনটা শেয়ার করতে হচ্ছে তো। কেন ভাই, কেবিনে যাচ্ছে আবার কোনো ক্ষতি করছে? তাদেরকে আপনার কোনো কারণে মনে হয়েছে তারা চোর ডাকাত মলম পার্টি? না 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 না, ওটা অনেক ভালো মানুষ। মানে আমি আসলে একটু কেবিনটা শিফট করতে যাচ্ছি, আপনি একটু দেখেন না কেউ ব্যালেন্স করতে পারেন কিনা, কোনো কেবিন ফ্রি আছে কিনা। নিজেই বলতেছেন ভালো মানুষ, আর আবার নিজেই বলতেছেন আপনি কেবিন চেঞ্জ করবেন। আমার দেখে আপনার ঘুষ কম মনে হয়? হ্যাঁ, আপনার এই ঘুষের টাকা আপনি নিজেই রাখেন। আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা কেবিন খালিতে থাকলে। এখন কেবিন ছাড়া কেউ উঠতে চায় না, বুঝছেন ভাই? If you don't mind, আপনার হচ্ছে সিগারেট হবে? Yeah, sure. Thank you. আসলে কি জানেন, ওয়াইফের জন্য সিগারেট ক্যারি করতে পারি। ও আচ্ছা, কি করেন আপনি? আমি ফাইন্যান্সে বিজনেস করি। আমি আইটিতে। বউকে অনেক ভয় পান? যত ভয় পেয়েছেই হয়। ঠিক আছে, তাছাড়াও খুব ভালো আছে তুমি না? আমাকে ছাড়। হ্যাঁ অনেক। তুমি যেমন ও প্লিজ
প্লিজ আমাকে যা তোমার ভাবতে হবে না, আবার কথা তোমার মুখে মানায় না। তোমার ফ্যামিলি না গ্রুপটা বলেছিল যে গভর্নমেন্ট অফিসার, ওয়ার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার ছাড়া কোনো বিয়ে দিবে না তারা তাদের মেয়েকে। এখন কি হয়, ছেলে পেলো একটা গার্মেন্টস বিজনেস করার, আর মানেও তো না, দেখে মনে হয় 4-5 বছরের ছোট। হ্যাঁ ওরকম ছোট তো আপনার প্রবলেম সবচেয়ে বড় পাহাড়ের খালা একটা পাহাড়ের ওর ফ্যামিলি আমাকে অনেক হিসবে। বউর সামনে পুরা হাজি, আর বউর আড়ালে বিড়ি খা কি করে কে। তুমি আমার ফ্যামিলির কথা বলে তোমার ফ্যামিলির কথা বলে নেই। খুবটা বলেছিল তাদের ছেলের বউকে একদম পুতুলের মতো করে ঘরে সাজিয়ে রাখা, আর এখন ছেলের বউকে দিয়ে ব্যাংকে জব। কিন্তু আমার বেলায় ছিল সব প্রবলেম টাইম। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, তুই কেন দেখা হলি তোমার সঙ্গে? কি করো তুমি এখানে? আর তোমায় বলেছিলাম যে 2.5 দিন থাকবো, 3.5 দিন যাও, আর একদিন বেশি থাকবো। ছিল খুশি? তুমি না মাঝে মাঝে অনেক লক্ষ্মী জামাই হয়ে যাও। মাঝে মাঝে কেন, আমি সবসময় লক্ষ্মী জামাই না। আপু আসেন আমরা হাওয়াজ মিলে সেলফি তুলি। আফ্রিকার শেখ সিয়া ঠিক আছে, থ্যাংক ইউ। না আমার ব্যাগে তো দাও নাই। ব্যাগে নাই, আমি দেখছি। হ্যাঁ চলে আসছে। এয়ারপোর্ট তুমি সময় এয়ারপোর্ট তো আমার কাছে নেই, তুমি আমাকে ব্যাগ দিয়েছো, এয়ারপোর্ট তো দাওনি। ঠিক আছে একদিন খুঁজে পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার আপু? হ্যাঁ কোথায়? ও তোর পাওয়ার ব্যাংকটা ফেলে এসেছে, ওটা নিতে গেছে। আচ্ছা, আপনারা এখনো যান নাই? ও তার হেডফোনটা ভিতরে ফেলে আসছে। ও আচ্ছা ভাইয়া, আমি কিন্তু আপনাকে আগের থেকেই চিনি। চিনেন? আপনাকে তো আমি ভালো মতো চিনি। আপনি আমাকে চিনেন কিভাবে? আসলে আমার ওয়াইফ বিয়ের আগে সব পাস্ট আমার সাথে শেয়ার করেছে, এখন সবকিছু শেয়ার করে। কিউরিওসিটির কারণে ভাইয়ের অ্যাকাউন্ট স্টক করা হয়, ওইখানে ভাইয়ের সাথে আপনার ছবি দেখি। সেম হিয়ার। আসলে অভির সাথে বিয়ের আগে অভি আমাকে সবকিছু খুলে বলেছিল, তখন আমারও আপনার মতো আগ্রহ হয়। অভির মতো ভালো একটা মানুষের গার্লফ্রেন্ড কে ছিল। পরে আপুর আইডিয়া আমি আপনার মতো স্টক করলাম, এন্ড ওখানে আপনার সাথে আপুর অনেকগুলা কাপল দেখলাম। তো করবেন আমার সাথে, কিন্তু জানেন আমরা যে জানি এটা কিন্তু ওরা বুঝতে পারে। আমার মনে হয় বুঝতে দেওয়াটাও ঠিক হবে, কারণ ওরা এম্বারেস ফিল করবে। ওটাই, হাইকে প্লিজ ভালো রাখবেন। অবশ্যই। এই যে এটা মনে হয় ফিরে গেছিল। থ্যাংক ইউ। কেমন আছো? দেখতে পাওনি কেমন আছে? যেটা দেখেছি ওটা তো ফেক। সত্যি করে বলো কেমন আছো আমাকে ছাড়া? অনেক চেষ্টা করছি ভালো থাকা। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কি কখনো কোনোদিন ভালোবাসা ছিল? ভালোবাসা ঠিকই ছিল, কিন্তু ভালোবাসা হেরে গেছে, জিতে গেছে ইগো। আবার যদি কখনো দেখা হয় তখন তোমাকে জিজ্ঞেস কর তুমি কেমন আছো, উত্তর দিও